আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সন্ধ্যার সময় একদম রেডি হয়ে গেছি। এখন চলে যাব বাইরে। আর বাইরে কেন যাবো জানেন? ফুচকা খাইতে। আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে কেউ অবাক হবেন না, কারণ ঘরের করতে যদি অসুস্থ থাকে তাহলে ঘরের অবস্থা এরকমই হয়। এই তো বিছানার উপরে হচ্ছে যে আমগুলো হচ্ছে রোদে দিছিলাম, পরে আবার এখানে ফ্যানের নিচে দিয়ে রাখতেছি। আর আপাতত এই রুমে ঘুমানো হয় না, অন্য রুমে ঘুমাই, তাই এই ঘরের অবস্থা এরকম। ওই যে বললাম, ঘরের করতে অসুস্থ থাকলে এরকমই হয়। তো রেডি হয়ে হচ্ছে এই যে আমি বসে বসে ওনার সাথে একটু দুষ্টামি করতেছিলাম। আর সারা জীবন হচ্ছে দেখা যায় যে মেয়েরাই নাকি লেট করে রেডি হইতে, বের হইতে। আর আমার ক্ষেত্রে পুরাই উল্টা। আমার ঘরে সারা জীবনই আমি আগে আগে রেডি হয়ে বের হয়ে গেছি, আর আমার জামাই সবসময় পরে রেডি হয়েছে, পরে বের হয়েছে। মানে এটা একটা আমার ঘরের রেকর্ড যে আমি সবসময় আগে আগে রেডি হই আর সে পরে। যাই হোক, এই কথা বলতে বলতে হচ্ছে আমরা বের হয়ে গেছি। আর বের হওয়ার পরে মুদির দোকানে আমার জামাই এসে হচ্ছে, আমি একটা জুস খাই প্রতিদিন, তো সে হচ্ছে দেখতেছিল অনেক ফ্লেভার যে কোনটা ভালো। সে বলতেছে একসাথে তোমাকে অনেকগুলো কিনে দিব, যেন প্রতিদিন না কিনা লাগে। সে একটা একটা দেখতেছে যে সে কোনটা নিবে। তো সে আবার একটা খেয়েও দেখতেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমাদের ভাইরাল গুদারাঘাট চটপটি ফুচকা খাইতে। আমার হঠাৎ করে অনেক মন চাইতেছিল চটপটি ফুচকা খাইতে। আর রিকশায় উঠলে একটা সুন্দর একটা পিওর বাতাস আসে, এটা আমার প্রচুর ভালো লাগে। মানে একদম শরীরটা ঠান্ডা হয়ে যায়। এমনি যে পরিমাণে গরম পড়ছে, মানে পুরো অস্থির অবস্থা। আর রিক্সা এরকম বাতাস লাগলে ভালোই লাগে। যাই হোক, দুইজনে হচ্ছে গল্প করতে করতে চলে আসলাম আমাদের ভাইরাল গুদারাঘাট ফুচকা চটপটি খেতে। আর আমরা একদম এশারের নামাজের সময় আসলাম, যে কারণে হচ্ছে একদম মানুষজন কম ছিল। তবে আজকে আসার পরে মনটাও খারাপ হয়ে গেছে, কারণ এই দোকানে যে মামাটা ফুচকা চটপটি বানায় সে ছিল না, তার ছেলে ছিল। তো যার ছেলের হাতেরটা কেমন হবে জানি না। আর এমনি তো এই ফুচকার দোকানটা সেই ছোট্ট থেকে দেখতেছি, ছোটো থেকে আস্তে আস্তে দোকানটা বড় হইতেছে। তবে যতটা বড় হইতেছে আস্তে আস্তে কেন যেন এগুলোর মজাটাও চলে যাইতেছে। আর এই তো উনি হচ্ছে খাবে না, জাস্ট এক চামচ খেয়ে কীভাবে আমার প্লেটটা দিয়ে দিল দেখছেন, মানে কি পরিমাণে ইগনোর। আর আমি চটপটি খাওয়া শেষ করে স্প্রাইট খাবো না, সেটা কি হয়, সে স্প্রাইট এনে দিল আর আমি এটা খাইতেছি। পাশাপাশি হচ্ছে একটা ফুচকার প্লেট অর্ডার দিছি, ভাবলাম আর একটু ফুচকাও খাই, আবার কবে না কবে আসবো। আর এই তো ফুচকা দেখেই হচ্ছে একদম মনটা খারাপ হয়ে গেছে, কারণ কেমন যেন হয়ে গেছে। আসলে কোনো জিনিস আস্তে আস্তে পুরান হয়ে গেলে, মানে দোকানে যখন শুরুর থেকে দেখছি তখন অন্যরকম ছিল, এর মজা অন্যরকম ছিল, সব কিছু অন্যরকম ছিল। এখন কেমন যেন হয়ে গেছে, কোনো কিছু দেয় তো দেয় না। আর এই তো এখানে ফুচকা আবার উনি খায়, উনি বারবার আমাকে না করতেছে আর খাবো না। তো আমি আবার যখন দিতেছি তখন ঠিকই খাইতেছে, মানে এটা ওর বরাবরের অভ্যাস, খাবো না মুখের সামনে দিলে ঠিকই খায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বসে বসে আমি স্প্রাইট খাইতেছি, আর উনি হচ্ছে বিল দিতেছে, কারণ বিল দেওয়া শেষ করে হচ্ছে আমাকে বাসায় পাঠিয়ে দিবে। রিক্সা ঠিক করে এই তো অটোতে উঠে গেলাম, কারণ হচ্ছে উনি চলে যাবে ওনার অফিসে, উনি আমার সাথে বাসায় যাবে না, একা একাই যাইতে হবে। যাই হোক, একা একা হচ্ছে বাসার সামনে নেমে গেলাম। নেমে ভাবতেছি আমি তো অনেক যুদ্ধ করে কাটাকাটি করছি দুজনে মিলে, এখন আচারটা না হয় বানাই ফেলবো। এর জন্য একটু দোকানে আসছি কিছু নেওয়ার জন্য। আমার কিছু জিনিস বাসায় ছিল আর কিছু জিনিস ছিল না, ওইটাই নিয়ে নিলাম। নিয়ে এখন টুকটুক করে বাসা যাব, মানে বাসায় যেহেতু কাজ নাই, একা একা বসে বসে হচ্ছে এখন কী করবো, আচার বানাবো। এই তো এসে আচারটা বসাই দিছে, আমি এত ভালো পারি না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।